আসসালামু আলাইকুম। যারা কুকিং হাউস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিতে থাকছে নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী নারকেল পুলি পিঠা। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ মজার, আর সারা বছরই এই পিঠা বানিয়ে খাওয়া যায়। তাই আজকে আমি চেষ্টা করেছি একেবারেই সহজভাবে তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আশা করছি যারা পিঠা খেতে ভালোবাসেন আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। পিঠা বানানোর জন্য প্রথমে আমি বড় সাইজের একটা কোরানো নারকেল নিয়েছি, আর নিয়েছি 1 কাপ চিনি এবং 3টা এলাচ, 2টা টুকরো করা তেজপাতা। এবার একটা প্লেটে নারকেল নিয়ে নিচ্ছি, নারকেলের সাথে দিয়ে দিচ্ছি চিনি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু আলতো হাতে একসাথে মিশিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি নারকেল। চুলার আঁচ একেবারে লো করে দিয়ে নারকেল ভেজে নিব, আর অবশ্যই অনবরত নাড়াচাড়া করে নারকেল ভেজে নিতে হবে। আমি প্রায় 10 মিনিট সময় নিয়ে নারকেল ভেজে নিয়েছি। এখানে আমি নারকেলের কালারটা সাদা রেখেছি, তবে আপনি চাইলে একটু বাদামি কালার করে ভেজে নিতে পারেন। পিঠা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি 500 গ্রাম। আপনি চাইলে চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন, তবে চালের গুঁড়ির চেয়ে ময়দার পিঠাটা খেতে অনেক ভালো লাগে। চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। আমি আধা কেজি ময়দার জন্য 1.5 কাপ পানি ব্যবহার করছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানি ফুটিয়ে নিব। পানি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর ফুটানো পানিতে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে, আর অবশ্যই খুব ভালো করে ময়দা সিদ্ধ করে নিতে হবে। এইবার চুলার আঁচটা কমিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দমের উপরে রেখে দিব। ময়দাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে কাইটা একটা প্লেটে ঢেলে নেব। এবার কাইটা আমি খুব ভালো করে মথে নিচ্ছি। একটু ভালো করে কাইটা মথে নেওয়ার চেষ্টা করবেন। যে কোনো পিঠার কাই যদি ভালো করে মথে নেন তাহলে পিঠা ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারে কম থাকবে। আমি ভালো করে মথে নিয়েছি, আর ডোটাও খুব সফট হয়েছে। এখন হাতে একটু নিয়ে নিচ্ছি রুটি বানানোর জন্য। ঘরে সাধারণত আমরা যেভাবে রুটি বানিয়ে থাকি ঠিক তার থেকে একটু মোটা রেখে রুটিগুলি বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিটা তেমন মোটাও না আবার তেমন পাতলাও না, ঠিক এভাবেই রুটিগুলি বানিয়ে নিতে হবে। আর আমি যে সাইজটা দিয়ে পিঠা বানাবো ঠিক সেই সাইজ থেকে একটু বড় রুটির সাইজটা রেখেছি। আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পিঠা বানানোর পালা। পিঠা বানানোর জন্য আগে থেকে যে নারকেলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর ভাজা নারকেল থেকে এলাচ তেজপাতা ফেলে দিচ্ছি। নারকেলের পুরটাও রেডি হয়ে গেল। এরকম সস বাজারে কিনতে পাওয়া যায়। আমি এই সসটা দিয়ে পিঠা বানিয়ে নেব। এবার সাজের উপর একটা রুটি নিলাম, আর রুটির মাঝ বরাবর পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা দেওয়ার পর রুটির এক পাশে পানির লাগিয়ে দিচ্ছি। এতে তেলে ভাজার সময় পিঠার মুখ খোলার সম্ভাবনা একেবারেই কম থাকবে। এবার সসটা খুব টাইট করে লাগিয়ে বাহিরের যে রুটির অংশ আছে সেটা নিয়ে নিব। আপনি চাইলে হাতের সাহায্যেও পিঠাগুলি বানিয়ে নিতে পারবেন, তবে সস দিয়ে বানালে খুব সহজে কম সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখানে আমি আধা কেজি ময়দা আর একটা নারকেল দিয়ে প্রায় 40টা পিঠা বানিয়ে নিয়েছি। এখন একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণের রান্না করা রেগুলার তেল দিচ্ছি, আর চুলার হিটটা একেবারে বাড়িয়ে দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি যে পরিমাণে তেল দিয়েছি প্রায় 6টা করে পিঠা ভাজতে পারবো, আর চুলার আঁচটা মিডিয়াম করে 2 মিনিট সময় নিয়ে পিঠাগুলো ভেজে নিব।
আমি বাদামি রং করে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আপনি চাইলে একটু সাদা টাইপের করেও রাখতে পারেন, যেহেতু ময়দা সিদ্ধ করা আছে আর নারকেলও ভাজা আছে, একটু সাদা টাইপের করে ভাজলে স্বাদের তেমন একটা হেরফের হবে না। গরম গরম এই পিঠা খেতে অনেক ভালো লাগে, তবে আপনি চাইলে নর্মাল ফ্রিজে রেখে 10 থেকে 12 দিন সংরক্ষণ করে রাখতে পারেন। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন অনেক কম তেলে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব কম উপকরণে এবং অনেক কম তেলে 40টি পিঠা আমি তৈরি করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। এই শীতের সময় মজার মজার পিঠা পুলি বানিয়ে খাবেন, আর অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এই পিঠাটা খেতে কতটা মজাদার। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন রেসিপিতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।